দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। হবে না রে, হবে না, সুপ্রিম কোর্টে হবে না, সুপ্রিম কোর্টে হবে না। আমরা জানতে পেরেছি এই অ্যাটর্নি জেনারেল অফিসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চলতেছে। তাদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে এই ফ্যাসিজমকে আবার পুনরায় প্রতিষ্ঠার জন্য তাদের নিয়োগের যে প্রক্রিয়া সেইটার বিরুদ্ধে আজকে আমরা আইনজীবী সমাজ এই বিক্ষোভ মিছিল করতেছি এবং এই অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তাদের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা চাই আবু সাইদ, মুগ্ধ এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি না করে এখানে যারা আছেন এবং যারা এই চেয়ারগুলোয় বসেছেন তাদেরকে কোনোভাবেই এই জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করতে আমরা যতক্ষণ বেরাসি দিব না ইনশাআল্লাহ। এই বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বর্তমানে কর্মরত আছেন এবং যে বিগত যে নিয়োগ পেয়েছেন তারা হচ্ছে আওয়ামী লীগের পদধারী এবং বিভিন্ন পদে তাদের ফুটেজ ছবি সহকারে আছে যেগুলো আমরা দিয়েছি, তারাও এখন পর্যন্ত বহাল আছে এবং বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলমান সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডেকে ডেকে এনে এখানে পুনর্বাসন করার চেষ্টা চলছে, যার প্রতিবাদে আমাদের এই আজকে অবস্থান কর্মসূচি চলছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে আপনারা যেমনটা বলছেন যে ফ্যাসিস্টের পুনর্বাসন হচ্ছে, আমরা যতদূর জানি যে তারা তো এই মুহূর্তে নাই, তাহলে এইভাবে এখানে কিভাবে যারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে, বিভিন্ন লেভেলের নেতা কর্মী আছে যারা এখানে নিয়োগ পেয়েছে তাদেরকে ডকুমেন্ট সহ দিয়েছি এবং আওয়ামী লীগের আমলে যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে এখানে কর্মরত ছিলেন তিনি এখনো বহাল আছেন। তিনি কিভাবে বহাল থাকেন, যার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং চলবে। নিয়োগ হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটাতেই 10 জন 15 জন করে ফ্যাসিস্টের লোকজন নিয়োগ ছিল। আমরা প্রতিবাদ করার পরে কিছু বাতিল করছে, কিছু বাতিল করে নাই এবং আমরা ছবি সহ ফৌজদারি নেতাদের, আওয়ামী লীগ দূষরদের ফৌজদারি নেতাদের ছবি সহ এবং পদ সহ অ্যাটর্নি অফিসে জমা দেওয়ার পরেও তাদেরকে এখনো পুনর্বহাল রাখা হয়েছে এবং বর্তমান সময়ে আগামী 2-1 দিনের ভিতরে অ্যাটর্নি অফিস থেকে একটা লিস্ট যাবে, সেই লিস্টেও আওয়ামী দূষরদের একটা লিস্ট যাচ্ছে, সেই লিস্টে আমরা আদৌ কাম্য এটা আমরা বাস্তবায়ন হতে দিব না, কারণ আমরা এই শহীদের রক্তের সাথে বেইমানি করতে আমরা দিব না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা বলেছেন, আমরা বলেছি কিন্তু তারা বলছে বিষয়টা দেখবে। আমরা অথরিটির কাছে বলার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়টা দেখবে, কিন্তু তারপরেও প্রতিবারেই তারা এই কাজটাই করে, এই কাজটাই পুনর্বাসনের চেষ্টা চলছে। বিভিন্ন জায়গা থেকে তদবির, বিভিন্ন বাণিজ্য করে এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিটা নিয়োগে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে না, আমরা বেশি দূষরদের আমরা রাখবো না, কিন্তু পরে নিয়োগ যখন হয়ে যায়, তখন পাবলিশড হয়ে যায়, প্রজ্ঞাপন হয়ে যায়, তখন দেখা যায় 5 জন 10 জন 15 জন করে আমাদের প্রতিটা সময় থেকে যায়। সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগের সেই শীর্ষ নেতারা যে কজন গেছে, কিন্তু বাকি যে ফুটফুটে বাচ্চাগুলো আছে তারা তো রয়ে গেছে বাংলাদেশে, সবগুলো নিয়েই তো যেতে পারে না। এই তাদেরকেই পুনর্বাসন করতেছে, শুরু থেকে দোষরা আছে তাদেরকেই পুনর্বাসন করছে বিভিন্ন আপনার নিয়োগের মাধ্যমে, বিভিন্ন পদের মাধ্যমে, বিভিন্ন ডিপার্টমেন্টে ওদেরকে পুনর্বাসন করছে। সেই আন্দোলনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে এত এই যে জুলাই যোদ্ধা এখানে কত 30 লক্ষ ছাত্ররা এখানে পঙ্গুত্ব বরণ করেছে, তো এত রক্তের বিনিময়ে যে এই যে আমরা আপনার জুলাই পাইলাম, এটার মানেটাই 0 হয়ে যাচ্ছে।